অগোচরে তুমি, পর্ব ১৯। লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। কী রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচমকা মায়ের গলার আওয়াজ শুনতে পেয়ে আয়েশা বেগম একটু চমকে উঠলেও পর মুহূর্তে মায়ের দিকে ফিরে নরম কণ্ঠে বলল, মা, আসলে ওইদিকে সাউন্ড বক্সের অনেক শব্দ হচ্ছিল, তাই এই দিকে এসেছিলাম অর্কের সাথে একটু কথা বলার জন্য। তুমি আবার এখানে আসতে গেলে কেন? আসো তুমি ওইখানেই গিয়ে। আয়েশা বেগম কথাগুলো বলতে বলতে মায়ের বাহু ধরে নিয়ে চলে আসার জন্য উদ্যত হতেই আমেনা বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। আয়েশা বেগম নিজের কথা শেষ না করে মায়ের দিকে আশ্চর্য হয়ে তাকালেন। অবাক স্বরে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। আমেনা বেগম এদিক সেদিক চোখ বুলিয়ে ফিসফিস করে বললেন, খুকি, তোর সাথে আমার কথা আছে। তা বেশ তো, চলো ওখানে গিয়ে বসে কথা বলি। ওখানে বলা যাবে না। মায়ের এমন ফিসফিস করে কথা বলায় বেশ অবাক হন আয়েশা বেগম। কি এমন কথা থাকতে পারে যেটা এখানে সবার সামনে বলা যাবে না? আয়েশা বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে ভারী গলায় বলল, কি হয়েছে মা, তুমি এমন ফিসফিস করে কথা বলছো কেন? আমেনা বেগম মেয়ের হাত ধরে টেনে আরেকটু আড়ালে নিয়ে গেলেন। আয়েশা বেগম মায়ের এহেন কাণ্ডে অবাক হয়ে শুধু তাকিয়েই আছে। আমেনা বেগম কি করতে চাইছেন, কি বলতে চাইছেন যে তাকে নিরিবিলিতে নিয়ে গিয়ে তবেই বলতে হবে? আয়েশা বেগম মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কড়া গলায় বলল, মা, তোমার কি হয়েছে বলো তো? আমার কিছু হয়নি, তবে এবার হবে তোর ছেলের। আমেনা বেগম কথাটা বলে মুখ টিপে হাসছেন। মায়ের এই কথা শুনে হতভম্ব হয়ে যান আয়েশা বেগম। আমেনা বেগম এইসব কি বলছেন? কিছুই ওনার বোধগম্য হলো না। আয়েশা বেগম আশ্চর্য হয়ে বলল, মানে? আমেনা বেগমের চোখ জল করছে, চোখে মুখে আনন্দের বিমোহিত রেখা খুশিতে গদগদ হয়ে মেয়ের হাত ধরে বললেন, মানে হলো অর্কের বিয়ে হবে। এই খুকি, মেহনুরকে না আমার খুব পছন্দ হয়েছে। অর্কের সাথে তাকে দারুণ মানাবে না? আমেনা বেগমের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আয়েশা বেগম। মায়ের কথা শোনার পর ঠিক কী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বুঝতে পারছেন না। তবে ওনার চোখও চকচক করছে। উনি নিজেও তো খুব করে চান মেহনুর তার ছেলের বউ হয়ে আসুক। আমেনা বেগম উত্তরের আশায় মেয়ের দিকে তাকিয়ে আছেন। আয়েশা বেগম সেকেন্ড ৫ পরে নিজের মাকে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত স্বরে বলল, আমিও তো সেটাই চাই মা। তাই? ইনফ্যাক্ট অর্কের বাবার সাথেও আমি এই বিষয়ে কথা বলেছি। অর্কের বাবারও মেহনুরকে খুব পছন্দ। তিনিও নাকি মনে মনে সেটাই ভাবছিলেন। ওই দিন অর্কের বাবা আমাকে বলেছিল অর্ককে জিজ্ঞাসা করার জন্য যে অর্ক কাউকে পছন্দ করে কিনা। আমি সেই দিন অর্ককে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু অর্ক তো এখন অবধি হ্যাঁ না কোনো উত্তর দিল না। হয়তো ওর কোনো পছন্দ নেই। সেরকমটা হলে তো অর্ক আমাকে তখনই বলতে পারত, কিন্তু ও তো আমাকে কিছুই বলেনি। আচ্ছা, অর্কের ব্যাপারে তুই আমার উপর ছেড়ে দে। ওর মনের ভিতর কি আছে সেটা না হয় আমিই জেনে নেব। তুই বরং জামাই বাবাজির সাথে কথা বল মেহরাবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। না মা, আগে প্রস্তাব নিয়ে যাওয়া যাবে না। আগে তোমার নাতির মনের অন্য কেউ আছে কিনা সেটা জানতে হবে। বললাম তো অর্কের সাথে আমি কথা বলবো। নানু, আন্টি। মেহনুরের গলার আওয়াজ শুনতে পেয়ে মা মেয়ে দুজনেই চমকে ওঠে। তবে ওনারা সেটা মেহনুরকে বুঝতে দেয়নি। আয়েশা বেগম মেহনুরের দিকে ফিরে মিষ্টি একটা হাসি দিয়ে আদুরে গলায় বলল, কিছু বলবে মা? আসলে আন্টি, আপনাদের ভাইয়া আর ভাবি ডাকছে ওদের হলুদ দেওয়ার জন্য। আচ্ছা চলো। হলুদের পর্ব শেষ, এখন মেহেদির অনুষ্ঠান শুরু হবে। যদিও আগে মেহনুরের ইচ্ছা ছিল গায়ে হলুদ আর মেহেদি প্লাস নাচ গানের জন্য আলাদা আলাদা ভাবে 2 দিনে 2টো অনুষ্ঠান করবে, কিন্তু বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি করে ফেলে দেওয়া খুব বেশি একটা সময়ের পাওয়া যাবে না বলে মেহনুর মেহেদির বিষয়টা বাদই দিয়েছিল। ভেবেছিল হলুদের পর পার্লারের কাউকে দিয়ে রোশনির হাতে মেহেদি লাগিয়ে নেবে, আর তাই নাচ গান করার জন্য কোনো রিহার্সাল করেনি। কিন্তু এখন দেখে যে হলুদের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর এখনও যে সময় আছে ওইটুকু সময় মেহেদির অনুষ্ঠানও করতে পারবে। মেহনুর উঠে গিয়ে ডিজেকে গান বন্ধ করতে বলে, তারপর ওনার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে এসে স্টেজে ওঠে। মেহনুরকে মাইক্রোফোন হাতে স্টেজে উঠতে দেখে সবাই মেহনুরের দিকে তাকিয়ে আছে। মেহনুর সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য স্মিত হেসে বলল, হ্যালো গাইস, এতক্ষণ সবাই খুব বোরিং লাগছিল তাই না?
বিয়ে বাড়িতে যদি বিয়ে বাড়ি বলে মনে না হয় তাহলে সেই বিয়ের কোনো মানেই হয় না। তাই বোরিং লাগাটাই স্বাভাবিক। যদিও বর বউকে দেখে মনে হচ্ছে ওরা বিন্দাস আছে, অবশ্য ওদের জন্য সেটাই স্বাভাবিক, কারণ বিয়েটা যেহেতু ওদের, সেটা যেভাবেই হোক ওরা সেইভাবেই এনজয় করবে। কিন্তু তাই বলে আমরা এনজয় করব না? দিস ইজ নট ফেয়ার। আমি সন্ধ্যা থেকে লক্ষ্য করছি গায়ে হলুদ উপলক্ষে সেই এক জিনিসই করা হচ্ছে। সব বউয়ের ফটো সেশন, ফ্যামিলির সদস্যদের নিয়ে ফটো সেশন, বন্ধুদের সাথে ফটো সেশন, ভিডিওগ্রাফি, সেলফি, ব্লা ব্লা ব্লা। দিস ইজ টু বোরিং ইয়ার। এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল মেহনুর। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেহনুর এইসব কথা কেন বলছে? কেউই কিছু বুঝতে পারছে না। মেহনুর সবার দিকে চোখ বুলিয়ে কিঞ্চিত হেসে তাচ্ছিল্য সুরে ফের বলল, আমি নাকি খুব বোরিং? হ্যাঁ, আমি আসলেই খুব বোরিং একজন মানুষ। সারাদিন চুপচাপ থাকি, প্রয়োজনেও খুব একটা কথা বলি না। যখন সবাই হাসি ঠাট্টা আমোদে থাকে তখন আমি বই নিয়ে সিরিয়াস থাকি। একটু সময় পেলেই ফোন আর ল্যাপটপে ডুবে থাকি। ছোট বাচ্চাদের মতো সময় অসময়ে কার্টুন দেখি। আমার এই আচরণগুলোই একজন মানুষকে বোরিং ফিল করানোর জন্য যথেষ্ট। ইনফ্যাক্ট আমার মাও বলে আমি নাকি খুব বোরিং। যাই হোক, হঠাৎ করে আমার এইসব কথা বলার মানে কি সেটাই আপনারা বুঝতে পারছেন না, তাই তো? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি নিজে একজন বোরিং মানুষ হয়ে যদি এই হলুদের অনুষ্ঠানে বোরিং ফিল করি, তো আপনারা যে বোরিং হচ্ছেন না সেটার কি আর কোনো সন্দেহ আছে নাকি? তো আমি এখন আমার এবং আপনাদের এই বোরিংনেসটাকে দূর করতে চাইছি। মেহনুর বরাবরই স্পষ্টভাষী, তবে মেহনুরের কথা শুনে অর্কের মনে হলো মেহনুর ওকে একটু খোঁচা দিয়েই কথাটা বলছে, কারণ একমাত্র অর্কই ভাবে মেহনুর খুব বোরিং। কিন্তু মেহনুরকে সবাই এত আদর করে কেন করে অর্ক সেটাই বুঝতে পারে না। একটু আগেই ওর নানুর সাথে মেহনুরের দেখা হলো, আর ওইটুকু সময়ের মধ্যে মেহনুরকে ওনার ভালো লেগে গেল। অদ্ভুত, মেহনুর সবসময় কেমন যেন মিনমিন করে কথা বলে, এত স্লো কথা বলে যে ওর কথা শুনলে অর্কের মনে হয় এই মেয়ে সবে কথা বলতে শিখেছে। 10 কথায় একটাই উত্তর দেয়, তাহলে ও ভুলটা কোথায় বলে? আসলে মেহনুর খুব বোরিং। এখন আবার নিজেই বলছে, যাগ্গে স্বীকার করেছে, এটাই অনেক। কথাগুলো মনে মনে ভেবে অর্ক মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ করে আর চোখে মেহনুরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেহনুর কি বলতে চাইছে। মেহনুর ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে ফের বলল, আমাদের এই বোরিংনেস দূর করার জন্য আমরা এখন মেহেন্দির অনুষ্ঠান করব। আগে থেকে এই বিষয়ে কেউই অবগত ছিলেন না বলে হয়তো সবাই কম বেশি অবাক হচ্ছেন, তবে এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমরা নিজেদের মতো করে একটু আনন্দ উল্লাস করব, এই আর কি। যদিও মেহেদির এই বিষয়টি আমি আগে থেকে ভেবে রেখেছিলাম, কিন্তু পরে সময় স্বল্পতার কারণে এটা বাদ দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি নাচ গান ছাড়া আমার ভাইয়ের বিয়ের আনন্দের ফিলটা ঠিক আসছে না। এতক্ষণ মনে হচ্ছিল কিছু একটার কমতি ছিল, রয়ে গেছে, তবে এখন সেটা মনে হবে না। সো গাইস, আর ইউ রেডি? মেহনুরের কথা শুনে অর্ক ভূত দেখার মতো চমকায় মেহনুরের দিকে। ভূতের মুখে রাম নাম? এমন রসকসহীন বেরসিক মেয়ে কিনা করবে নাচ গান? তবে এদিক থেকে মেহনুর ঠিকই বলেছে, বিয়ে বাড়িতে যদি ঠিকঠাক ভাবে আনন্দই করা না যায় তাহলে সেই বিয়ে আসলেই কোনো মানে হয় না। মেহনুরের এই সিদ্ধান্তে তারিফ করতে হয়। মেহনুর যথেষ্ট যুক্তিসঙ্গতিপূর্ণ কথা বলেছে। সবাই করতালি দিচ্ছে মেহনুরের প্রস্তাবে। সবাই এক কথায় রাজি হয়ে যায় এবং তারাও পারফর্ম করবে। সবাই এত আগ্রহ দেখে অর্ক কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে স্টেজে ওঠে। মেহনুরের হাতে থাকা মাইক্রোফোনটা ওর হাত থেকে নিয়ে নেয়। মেহনুর চকিত দৃষ্টিতে অর্কের দিকে তাকাতেই বিনিময়ে অর্ক স্মিত হাসে। মেহনুর পিছিয়ে গিয়ে রৌনকের পাশে বসে। সবাই কৌতূহলী চোখে স্টেজের দিকে তাকিয়ে আছে, এখন অর্ক কি বলে সেটা শোনার জন্য। অর্ক রোশনি আর রৌনকের দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সবাই নাচ গান করবে ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে।
শর্তটা হলো নাচ গান করা হবে, তবে একটা গেমের মাধ্যমে। মানে হলো ছেলেপক্ষ আর মেয়েপক্ষ দুটি আলাদা আলাদা টিম তৈরি করবে। ছেলেপক্ষের দলের ছেলেরা থাকবে আর মেয়েপক্ষের মেয়েরা থাকবে। খেলার নিয়ম হলো প্রথমে যে কোনো টিম থেকে একজন এখানে এসে গানের সাথে পারফর্ম করবে। ওর পারফর্ম শেষ হওয়ার সাথে সাথেই ডিজে অন্য একটি গান প্লে করবে, আর প্রতিপক্ষ টিম থেকে যে কেউ একজন এসে সেই গানের সাথে পারফর্ম করবে। খেলায় তো হার জিত থাকবেই, তো যে টিম হারবে তাদের শাস্তি হলো যেই দল জিততে পারবে সেই দল যা বলবে প্রতিপক্ষ দলকে সেটাই মেনে নিতে হবে। মেহনুর কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তবে এই গেমটা যেহেতু হার জিতে সেহেতু জিতটা ওর চাই। মেহনুর আগে পিছে কোনো কিছু না ভেবে ঝটপট বলে দিল ওরা মেয়েরা রাজি। ইনফ্যাক্ট ও খুব এক্সাইটেড হয়ে আছে গেমটা খেলার জন্য। কলি আর তনিমা রোশনির পাশেই বসেছিল। মেহনুরের এমন ছটপটে ভাব দেখে দুজনেই চোখ গোল গোল করে তাকিয়ে আছে ওর দিকে। অর্ক মেহনুরের দিকে আর চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আগে আমার পুরো কথাটা তো শোনো, গেমের টুইস্ট এখনো বাকি। মেহনুর অবাক হয়ে বলল, মানে হলো তুমি গেমটাকে যতটা সহজ ভাবছো আসলে ততটাও সহজ নয়। এই গেমের আসল টুইস্ট হলো এখানে পারফর্ম করার জন্য যে গানগুলো প্লে করা হবে সেই গানগুলো কোনো না কোনো মিউজিক ভিডিও আর বাংলা মুভির গান হবে। আর গানের সাথে পারফর্ম করার সময় একটু হলেও সেই সকল গানের মৌলিক স্টেপ দিয়ে নাচতে হবে। উড়াধরা নাচলে চলবে না। এখন বলো তোমরা আমার এই শর্তে রাজি কিনা? আমরা যে কোনো শর্তে রাজি, জোর গলায় বলল মেহনুর। মেহনুর উত্তরে ফের বাঁকা হাসে অর্ক। কলি আর তনিমা আশ্চর্য হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কি বলছে এইসব? কয়টা মুভি দেখেছো? কত মুভি আছে, সেই সব মুভির গানের নাচের স্টেপ জানা কি চারটেখানি কথা? তনিমা উঠে এসে মেহনুরের পাশে দাঁড়িয়ে চাপা স্বরে ফিসফিস করে বলল, তুমি বুঝে শুনে বলছো তো মেহনুর? তুমি কি আদৌ কোনো বাংলা মুভি দেখেছো? আমরা কিন্তু কেউই তেমন ভালো নাচতে পারি না। কলি কখনোই মুভি টুভি দেখে না, ও কি নাচবে বলো তো? আর তুমি অর্ককে চেনো না, ও কিন্তু খুব ভালো নাচতে পারে। আমরা কিন্তু হেরে যাব বলে দিলাম, শেষে ওরা যা বলবে সেটাই করতে হবে। তনিমার কথা শুনে মুচকি হেসে উঠে দাঁড়ায় মেহনুর। তনিমা মেহনুর এরূপ হাসির কারণ বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে। মেহনুর তনিমার অসহায় মুখ দেখে ঠোঁট টিপে হাসছে, কারণ বেচারি তনিমা সত্যিই খুব সিরিয়াস এবং চিন্তিত। মেহনুর ওর ঠোঁটের কোণে রহস্যময়ী একটা হাসি ঝুলিয়ে তনিমার কানে কানে ফিসফিস করে বলল, আমিও না হয় দেখি তোমার বন্ধু কেমন ভালো নাচে। তো অগোচরে তুমি পর্ব 19 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি পাবেন। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।